হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো গাইস, এখন আছি আমি রুমে। এই যে পুরো রুমকে করে দিয়েছি ক্লিন, ঝাড়টার মেরে। আর এখন আছি গাইস রুমে। আর আজকে অত বড় কাজ নেই, ছোট ছোট কাজ আছে। তো আজকে সেই কালকের মতো জয়েন্টের কাজ করে আসতে হবে। কালকে তো কাজ করে নিয়ে বসেছিলাম, আজকে দেখে আসি। কালকে প্রবলেম দেখতে গিয়েছিলাম, তো আজকে অন্য জায়গায় যাব কাজ করতে গাইস। আর এখন আব্বুরা গিয়েছে অফিস অফিস দেখতে, আই মিন অফিস বলতে কোন জায়গায় কাজ হবে। তাই তো এখন আব্বুরা আসলেই আমরা বেরিয়ে যাব কাজের সাইডে। এখন যাচ্ছি বাইরে, আর বাইরের অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি যে গাইজ বাইরের কিছু এইরকম অবস্থা হয়ে আছে। হাল গাইজ এখনো বেহাল হয়ে আছে, এখন পর্যন্ত কাজের কোনো নাম কথাই নেই। বাইরে বসে আছি তাও। গাইজ কাজের সাইডে চলে এসছি এখন। আর এই যে পাইপটা কদিন আগে বের করে গিয়েছিলাম, ভিডিওতে দেখাইনি। এই যে সামনে 3টে পাইপ পড়ে আছে, বাকি এখানে একটা জয়েন্ট নিয়ে আসতে হবে, দিয়ে জয়েন্ট করতে হবে। আর এই যে উপরকার 200 mm এর পাইপটা, এই পাইপটাকে হালকা উঠাতে হবে, উঠিয়ে এর তলে এই যে পাইপটা, তারপরে এই পাইপটা লাগাতে হবে। দেখি কাজ কতক্ষণে চালু হবে, আর জেসিবি কতক্ষণে আসে, আর মাল কতক্ষণে নিয়ে আসে। দাদা রুমে আছে, ও নিয়ে আসবে মাল টাল যা লাগবে। আর আমরা তো নিয়ে এসছি একটা বস্তা, কাটিং মাটিং যা যা লাগে ওগুলো তো নিয়ে এসছি। বাকি দেখি আর কি কি লাগে গাইজ। প্রায় 10:30 বেজে গেল, এখন পর্যন্ত আসেনি। তার জন্য আমরা এখন তো বসেই আছি। এই যে গাইজ ঠিকাদার এসেও বসে আছে আর ফোন দেখছে। আর এই যে পাইপের কাজ এখন পর্যন্ত জেসিবি আসেনি, তার জন্য আমরা বসে আছি গাইজ। কি করব, বসে থাকতে থাকতে জেসিবি চলে এসে আমরা কাজ করে দিয়েছি। এই যে 3টে পাইপ লাগিয়ে এখন কাজ শেষ হয়ে গেল গাইজ। এখানকার কাজ শেষ, এবার চলে যাচ্ছি রুমে। তো গাইজ কাজের সাইড থেকে চলে এসেছি, এখন গোসল টলা করা কমপ্লিট। আর এখন যাবো বাজারে যাওয়ার টাইম হয়ে গেছে, 5টা বেজে গেছে। আর এখন যেতে হবে বাজার থেকে নিয়ে আসতে হবে মুড়ি আর মরিচ। আর এখন যাব বাজারে যে বাজার করে এসে ইফতারি করতে হবে। লঙ্কা নিলাম, আর এখানে নেব মাছ, আর সামনে নেব গাইজ মুড়ি, দিয়ে রুমে চলে যাব। আর এদিকে গাইজ বারিশ মেঘ স্টার্ট হয়ে গেছে, আজকে হয়তো পানি হবে। তার জন্য পুরো আকাশ অন্ধকার হয়ে আছে। এই যে গাইজ আকাশের অবস্থা করছে এরকম হয়ে আছে, অনেক খারাপ। পানি হচ্ছে গাইজ হালকা হালকা, এই যে পানি যে ছিটা ফোটা গাড়ির উপরে পড়েছে। গাইজ রুমে যেতে যেতে যদি পানি হয়ে যায় তাহলে অনেক খারাপ হয়ে যাবে, ইফতারি খুলতে পারবো না রুমে যে গাইজ দিনের অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে, ঝড় উঠছে তাই লাগছে গাইজ পুরো। এই যে সামনে গাছে তাল গাছেরা পুরো হাওয়াতে দলিয়ে যাচ্ছে এদিকে। এই যে গাইজ এইদিকেও সেম। অনেক অন্ধকার হয়ে গেল গাইজ উপরেও, এখন দেখি যেতে পারি কিনা রুমে। তো গাইজ বৃষ্টি চালু হয়ে গেছে, তার জন্য আমরা একটা পোল্ট্রির দোকানে দাঁড়িয়েছি। আর পোল্ট্রির দোকান থেকে দেখেন কিভাবে পানি হচ্ছে, ঝড় হচ্ছে। এই যে ক্যামেরাতে আমার গাইজ পানি লেগে পুরো কি রকম ক্যামেরা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই যে আর এই যে এখন বৃষ্টি থেমে গিয়েছে, আর এখন চলে যাব রুমে। আর গাইজ আমার ইফতারে লেট হয়ে গেল এই পানির জন্যে, কারণ পানির জন্য তো আমি ইফতার করতে পারিনি। তো গাইজ রুমে চলে এসেছি বৃষ্টিতে ভিজতে ভিজতে, আর এসে ইফতার করলাম। ইফতার করে এখন চাপালাম রান্না। পুরো প্যান্ট পুরো ভিজে গিয়েছিল, গেঞ্জিটা অল্প বেঁচে ছিল, তো তার জন্য এটা খুললাম না, পুরো প্যান্ট খুলে দিয়েছি। হাফ কিনে আছি গাইজ। আর এখন চলছে রান্না। আই হোপ আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।